সিঙ্গুরে মৃত নার্স দীপালি জানার নন্দীগ্রামের বাড়িতে শুভেন্দু অধিকারী দেখা করলেন পরিবারের সাথে। সাংবাদিকদের মুখোমুখি হয়ে চাকরি চেয়ে পথে 2022-এর টেট উত্তীর্ণরা। করুণাময়ীতে ব্যাপক ধরপাকড় করেছে পুলিশ। কলেজে ছাত্র ভর্তি বন্ধ, মেডিকেলে কাউন্সেলিং বন্ধ, জয়েন্টের ফল বেরোচ্ছে না। রাজ্যে সবকিছু কি না কি হয়ে যাচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন নো এসআইআর নো ভোট। অন্যদিকে অভিষেক ব্যানার্জি বলছেন একজন ভোটারেরও নাম বাদ গেলে 1 লাখ লোক নিয়ে কমিশন ঘেরাও করবেন। এই নিয়ে মন্তব্য করে রাজ্যের বিরোধী দলনেতা তথা নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী। দেখুন, আমি এখানে আস্তে আস্তে দুই একটা পুলিশের বন্ধু যে চ্যানেল আছে তারা পুলিশ সূত্রে অলরেডি লিক করেছে যে কল্যাণী এইমসে যে পোস্টমর্টম হয়েছে তাতে সুইসাইড বলেছে। পুলিশই খুব উৎসাহিত, তৎপর সত্য উদ্ঘাটনের জন্য নয়, সুইসাইডটাকে খাড়া করার জন্য। আমি সুকুমার জানাবাবুকে জিজ্ঞেস করলাম, আমার সঙ্গে স্থানীয় সব নেতৃত্ব, গ্রামবাসী, পঞ্চায়েত সবাই ছিলেন। আমি সুকুমার জানাবাবুকে জিজ্ঞেস করলাম, উনি বললেন 3টে নাগাদ আইও ফোন করেছিল, বলেছিল পিএম রিপোর্ট এসেছে, আপনি এসে কপি নিয়ে যান আগামীকাল। বিষয়টা হচ্ছে অত্যন্ত দরিদ্র পরিবার, অর্থনৈতিকভাবে পিছিয়ে থাকা পরিবার। 3টে মাইক্রো ফাইন্যান্স এবং একটা হাত ধার করে, মানে এখানে লোকালি যে চলতি কথা আছে পার্সোনাল লোন করে মেয়েকে 3 বছরের কোর্স ব্যাঙ্গালোরে প্রাইভেটে নার্সিং ট্রেনিং করিয়েছে। এই মুহূর্তে 8 লক্ষ টাকা বাজারে দেনা। মেয়েটি 4 মাস সঞ্জীবনী নার্সিংহোমে ওখানে ট্রেনিংয়ের ছিল, তারপরে ওখানে সিঙ্গুরে নার্সিংহোমে প্লেসমেন্ট পায়। এবং পোস্টমর্টম রিপোর্টে কি আছে আমি বলতে পারবো না। আমি টিভিতে যা দেখেছি বা আমার মোবাইল ফোনে এসেছে, টিভির একটা পুলিশ সূত্রে বলা হচ্ছে যেটি পোস্টমর্টম, এটি সুইসাইড। বাড়িতে কারণ বলেনি, কিন্তু আইওর ফোন এসেছে। যদি ধরেই নি যে সুইসাইড পোস্টমর্টম রিপোর্টে আছে, তাহলেও অত্যাচার, উৎপীড়ন এবং প্ররোচিত করে কার্যত বাধ্য করা হয়েছে এই মেয়েটাকে এই অবস্থায় নিয়ে যেতে। বাবার এফআইআরে প্রাথমিকভাবে নার্সিংহোমের মালিক এবং আরেকজনকে ধরেছে। হয়তো পোস্টমর্টম রিপোর্টে যদি সত্যি যা শুনছি তাই হয়, সুইসাইড আসে, তাহলে ওই রিপোর্ট দেখিয়ে কোর্ট থেকে খালাসও পেয়ে যাবে। কিন্তু এই বোনটির সঙ্গে, এই কন্যাটির সঙ্গে কোনো কারোর কোনো ঝগড়াঝাটি বা ভাব ভালোবাসা ছিল এমন কোনো তথ্য বাড়িতে কিন্তু তিনি দেননি। একটা তরুণী নিজে লড়াই করে প্রতিষ্ঠিত হওয়ার জন্য তার যে স্বপ্ন ছিল সেটাকে সে এইভাবে নষ্ট করতে পারে না, এটা আমাদের বিশ্বাস। তাই এই পরিস্থিতির জন্য দায়ী পশ্চিমবাংলার যে বেপরোয়া সংস্কৃতি চলছে, দিদি, বোন, কন্যাদের টার্গেট করা হচ্ছে, তার পরিণতিতেই এই হত্যা বা আত্মহত্যা। এবং সাথে সাথে সরকার এবং পুলিশ তারা এই ধরনের ক্ষেত্রে কোনোভাবে অত্যাচারীকে, ধর্ষককে বা অবৈধ সম্পর্ক কার্যত জোর করে যদি কেউ তৈরি করে থাকে, যাকে এক কথায় লাভজিহাদ বলা হয়, সেক্ষেত্রেও পুলিশের ভূমিকা গত 14 বছরে, বিশেষ করে এই গত অভয়াকাণ্ড থেকে অদ্যাবধি মানুষ সেটা পরিষ্কারভাবে দেখছে। তাই কারোর আস্থা এখানকার স্বাস্থ্য দপ্তরেও নেই, পুলিশ দপ্তরেও নেই, সরকারের প্রতিও নেই। আমরা পাশে আছি। লোনগুলো
আমরা সবাই মিলে পরিশোধের দায়িত্ব নিয়েছি। দাদা এসে আমার সঙ্গে, আমার স্ত্রী এবং ছেলের সঙ্গে কথা বলল। উনি যেটা কালকে পিএম রিপোর্টটা যেটা হয়েছিল, আমাকে 3টের দিকে ফোন করেছে। দাদাকে আমি বললাম, দাদা বলে তোমার আগে অলরেডি আমি পেয়ে গেছি, ওরা একটা পেশেন্ট মার্ডার দেখাচ্ছে, এইটুকু তুমি কাগজটা পিএম রিপোর্টটা নিয়ে এসো, তারপরে নিয়ে এসে আমাকে দাও, তারপরে বাকি ব্যাপারটা দেখছি কতটা ঠিক কতটা বেঠিক। আর কি বললেন? আর দাদারা সান্ত্বনা দিয়ে বলে গেল যে আমি যেটা দাদাকে বললাম যে মেয়েটাকে পড়াতে গিয়ে আমার 7-8 লাখ টাকা বর্তমান ঋণ, এই মতো অবস্থায় আমি তো নিরুপায় অসহায়, আমার ভবিষ্যৎ বা আমার পুত্র পরিজনের চলবে কী করে। তা দাদা মোটামুটি আমাকে আর্থিক সহায়তা করিয়ে গেল এবং পরে দেখবে বলছে, বা আমি আমার ছেলেটার কথা ভাবালাম, উনিও চিন্তা করবে, আশ্বাস দিয়েছে যে এখন যেখানে কাজ করছে করুক, এই তো রাজ্যের পরিস্থিতি, আমি ব্যাপারটা দেখব। করুণাময়ীতে তাদেরকে ব্যাপকভাবে ধরপাকড়ও করা। বর্বর পুলিশ মেট্রোর ভিতর ঢুকে মেরেছে। আমি মেট্রোর জিএমের সঙ্গে কথা বলবো এবং সিসিটিভি ফুটেজ দেখে বিধাননগর পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা নিক। চাকরি দিতে পারেনি টেট উত্তীর্ণদের সঙ্গে যে ব্যবহার আজকে করেছে, কোনো সভ্য সমাজে এটা হতে পারে না। এটা গণতান্ত্রিক সরকার নয়, কার্যত মুখে না বললেও এমার্জেন্সির থেকেও খারাপ অবস্থা নিয়ে গেছে। মেধা ধ্বংস করছে, বেকার যুবক যুবতীদেরকে ধ্বংস করছে। আর 6 মাস তারপরে এরা যাবে। ভোট। অন্যদিকে আজকে অভিষেক ব্যানার্জি বলছেন যে একজন ভোটারও নাম বাদ গেলে 1 লাখ লোক দিয়ে কমিশন ঘেরাও করবে। আমি ওর কথার উত্তর দেব না। উনার পিসি মমতা ব্যানার্জি ছাড়া ওনার কোনো পরিচয় নেই, কোনো কর্মকাণ্ড নেই। আপনারা গ্যাস খাইয়ে ফুলিয়ে ফেপিয়ে একে চিটিংবাজকে তোলাবাজকে তুলে ধরেন। ও যার আলোয় আলোকিত, যার পরিচয় পরিচিত, ওকে কেউ ওর নাম ধরে ডাকে না, ভাইপো বলে ডাকে। ভাইপো কার? পিসির ভাইপো। পিসিটাকে পশ্চিমবঙ্গে 14 বছর যে সর্বনাশের মূলে তিনি হচ্ছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। রঞ্জন মাইতির রিপোর্ট, খবর বিসিবিএস।